তুমি যদি তোমার জীবন একটি ছোট্ট কাঠের বক্সের ভেতরে কাটাও, যেখানে কোনো আলো নেই, শব্দ নেই, পালানোর কোনো উপায় নেই, তাহলে তুমি কি করবে? 20 বছর বয়সী এক সুন্দরী মেয়ে যে ভ্রমণের জন্য বেরিয়েছিল, কিন্তু পরবর্তী 7 বছর তার পৃথিবীটা কেবল অন্ধকার কাঠের বক্সে কাটে। তার সঙ্গে ঠিক কি হয়েছিল সেটা জানবো আজকের গল্পে। এটা একটা সত্য ঘটনা যেটা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ঘটেছিল। গল্পটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। চলুন তাহলে গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা এক দম্পতিকে দেখি যাদের নাম ছিল ক্যামেরন এবং জেনিস। তারা দুজনে একটি নির্জন জায়গায় একটা মৃতদেহ কবর দিচ্ছে, আর এখানে জেনিস খুব ভয় করছিল। তখন তার স্বামী ক্যামেরন বলে, ভয় পাবার কিছু নেই, আমরা কাজ সম্পূর্ণ করে এখনই বাড়ি ফিরবো। পরদিন সকালে তারা দুজনে হাইওয়েতে যাওয়ার সময় একটা মেয়ে তাদের কাছে লিফট চায়, যার নাম ছিল কলিন স্ট্যানলি। তারা কলিনকে লিফট দেয় এবং কথা বলে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে। ক্যামেরন জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, আমার বান্ধবীর বার্থডে পার্টিতে যাচ্ছি। এবং ক্যামেরন কলিনকে একটি নির্জন জায়গায় ঘুরতে যাবার প্রস্তাব দেয়, কিন্তু সে বলে তার অনেক দেরি হয়ে যাবে এবং তার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে যেতে হয়। আর এটাই ছিল তার জীবনের সবচাইতে বড় ভুল। যাই হোক, এরপর সেই নির্জন জায়গায় পৌঁছানোর পর ক্যামেরন কলিনকে পেছন থেকে হাত ধরে মুখ বেঁধে দেয়, যাতে চিৎকার করতে না পারে। যদিও এই নির্জন জায়গায় তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। এরপর তার মাথা একটি কাঠের বক্সের ভেতরে রেখে লক করে দেয়, অর্থাৎ তারা তাকে কিডন্যাপ করেছে এবং কলিনকে বাড়িতে নিয়ে আসে। এরপর ক্যামেরন তাকে বিনা কারণে খুব মারধর করে। কলিন বুঝতে পারে না তার সাথে কেন এমন হচ্ছে। আসলে ক্যামেরন একজন সাইকো। সে ইতিমধ্যে একটি মেয়ের সাথে একই কাজ করেছে, যেটা আমরা একটু পরে জানতে পারবো। এখন কলিনের সাথে সে একই কাজ করছে। এরপর ক্যামেরন কাজে চলে যায়। তারপর জেনিস তার কাছে আসে। কলিনকে দেখে তার অনেক কষ্ট হয়, যদিও সে এটা চায় না, কিন্তু তার কিছু করার নেই, কারণ সে তার স্বামীকে খুব ভয় পায়। তাই চাইলেও কলিনকে সাহায্য করতে পারে না। যদি সে তা করে তাহলে তার স্বামী তাকে মেরে ফেলবে। রাতে যখন তারা দুজনে বিছানায় থাকে, জেনিস তার স্বামী ক্যামেরনকে বলে যে, তুমি আমাকে কথা দাও যে তুমি ওই মেয়েটার সাথে কোনো অন্যায় করবে না। ক্যামেরন বলে, তুমি চিন্তা করো না, আমি আর একই ভুল করব না। আসলে গল্পের শুরুতে যে মেয়েটার মৃতদেহ তারা কবর দিচ্ছিল, তাকে তারা দাসী হিসাবে রেখেছিল, যে তাদের বাড়িতে থাকতো। কিন্তু যখন সে পালানোর চেষ্টা করে তখন ক্যামেরন তাকে হত্যা করে। পরদিন ক্যামেরন কলিনকে একটি কফিনের মতো বড় বক্সের ভেতরে আটকে রাখে এবং সেই বক্সে একটি পাইপ লাগিয়ে দেয়, যাতে সে শ্বাস নিতে পারে। ওদিকে কলিনের মা ও বাবাকে দেখানো হয়, যারা কলিন নিখোঁজ হওয়ার কারণে খুবই চিন্তা করছিল এবং তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে, কিন্তু কলিনের কোনো খোঁজ পাওয়া যায় না। এখন ধীরে ধীরে সময় কেটে যায় এবং 1 বছর পার হয়ে গেছে। আজও তারা কলিনকে তাদের বাড়িতে বন্দি করে রেখেছে। এরপর জেনিস তার স্বামী ক্যামেরনকে বলে যে, আমি মা হতে চলেছি, এখন আমাদের কলিনকে ছেড়ে দেওয়া উচিত, কারণ যখন আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে, সে কলিনকে আমাদের এই বাড়িতে এইভাবে দেখলে তার উপর খারাপ প্রভাব পড়বে। কিন্তু ক্যামেরন বলে যে, আমরা এটা করতে পারবো না, কারণ যদি আমরা কলিনকে ছেড়ে দিই তাহলে সে পুলিশকে সবকিছু বলে দেবে এবং পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। এজন্য আমাকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। তুমি আমাকে কিছুটা সময় দাও। এরপর সে একটা পরিকল্পনা করে। সে কলিনের কাছে যায় এবং তাকে বলে যে, আমি এমন একটি কোম্পানিতে কাজ করি যারা দাসী কিনে বিক্রি করে, আর কোনো দাসী পালানোর চেষ্টা করলে কোম্পানির লোক তাকে এবং তার পুরো পরিবারকে হত্যা করে। আর পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই, কারণ কোম্পানি পুলিশকে অনেক টাকা দেয়। এরপর ক্যামেরন তাকে একটি কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে এবং বলে যে, আজ থেকে তুমি আমার দাসী, আর তুমি এখানে সম্পূর্ণ নিরাপদে থাকবে। সে মনে করে যে ক্যামেরন যা বলছে তা একেবারে সত্য কথা, আর ক্যামেরনের কথা পুরোপুরি বিশ্বাস করে। তখন সে কলিনের গলায় একটি বেল্ট পরিয়ে দেয়, যেভাবে কুকুরের গলায় বেল্ট থাকে, আর তার মানে সে তার পোষা প্রাণী হিসাবে রেখেছে এবং তার ইচ্ছে মতো কাজ করতে বাধ্য করবে। সে তাকে বলে যে, এখন থেকে তুমি আমার মাস্টার এবং আমার স্ত্রীকে ম্যাডাম বলে ডাকবে, আর যখনই আমি অ্যাটেনশন বলবো তোমাকে 2 হাত উপরে তুলে দাঁড়াতে হবে। সময় এইভাবে কেটে যায় এবং পুরো 2 বছর হয়ে গেছে। তখনও সে এখানে দাসের মতো বাস করছে। প্রতি রাতে তাকে বক্সের ভেতরে ঘুমাতে হয়। এখানে ক্যামেরনের স্ত্রী জেনিস একটি মেয়েকে জন্ম দেয় এবং কলিন যখন তাকে দেখে সে খুব খুশি হয়। এইভাবে সময় কেটে যায় আর কলিন তাদের সাথে তাদের বাড়িতে দাসী হিসাবে থাকে। একদিন যখন কলিন তাদের খাবার পরিবেশন করছে, তখন জেনিস দেখে যে চামচ দেয়া হয়নি, যেটা দেখে ক্যামেরন খুব রেগে যায়। তখন জেনিস ক্যামেরনকে বলে যে কলিন আজকাল মনোযোগ দিয়ে কাজ করছে না। এই কথা শুনে ক্যামেরন কলিনকে মারতে শুরু করে। এরপর জেনিস দেখে যে তার চামচ নিচে পড়ে আছে। সেটা দেখে সে তার ভুল বুঝতে পারে, যদিও জেনিস চায় না যে সে তাকে মারুক বা নির্যাতন করুক। সে নিজেই তার স্বামীকে দেখে ভয় পায়। সে চাইলেও তাকে সাহায্য করতে পারে না, তাই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। পরদিন যখন কলিন বাইরে কাপড় শুকাচ্ছিল, ক্যামেরন তাকে বলে যে একজন দাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন সে একটা পুলিশের কাছে গিয়েছিল,
কিন্তু পুলিশ সেই মেয়েটাকে আবার ধরে এনে দেয়। পরে তাকে খুব নির্মমভাবে হত্যা করা হয়। আসলে সে তাকে মিথ্যা গল্প বলে যাতে সে কখনো পালানোর চেষ্টা না করে। পরদিন ক্যামেরন কলিনের গলা থেকে বেল্ট খুলে তাকে তার কাজের জায়গায় নিয়ে যায়। ক্যামেরন তাকে বলে যে কারোর সামনে আমাকে মাস্টার বলে ডাকবে না, কারণ ওই দুটো লোক দেখছো ওরা কোম্পানির লোক, ওরা জানতে পারলে বেশি টাকা দিয়ে তোমাকে কিনে নেবে। কলিন বলে আচ্ছা ঠিক আছে। এখানে কলিন অনেকদিন পর খোলা আকাশের নিচে এসে তার বেশ ভালো লাগছিল। আসলে ওই লোক দুটো ক্যামেরনের মালিক ছিল, সে তাদের আন্ডারে কাজ করত। এরপর কলিন ক্যামেরনকে বলে যে আমি বাড়ি যেতে চাই। ক্যামেরন বলে আমাদের কোম্পানি কোনো দাসীকে বাড়ি যেতে দেয় না, তবুও তুমি বলছো যখন আমি কোম্পানিকে চিঠি লিখে জানাবো। এরপর ক্যামেরন যখন কাট কাটছিল তখন সে কুঠারের আঘাত পায়। সে তার পা ধরে বসে পড়ে, কিন্তু এখানে কলিন চাইলে পালিয়ে যেতে পারত, কিন্তু ক্যামেরন তার মনে এতটাই ভয় ঢুকিয়ে দিয়েছিল যে তার পালানোর কথা ভাবতে ভয় করে। উল্টে কলিন তাকে সাহায্য করে এবং বাড়িতে নিয়ে আসে আর তার চিকিৎসা করে। এখানে ক্যামেরন তার মধু পান করতে ব্যস্ত ছিল, কিন্তু জেনিস সেটা দেখে নেয় এবং সে বলে তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি ওই সব কিছু করবে না। এরপর সে রাগ করে সেখান থেকে চলে যায়। আর এইভাবে সময় কেটে যায়। জেনিস এবং ক্যামেরনের মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। আর একদিন ক্যামেরন কলিনকে সেই বক্সের মধ্যে আটকে রেখে তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে ঘুরতে যায়। কলিন বক্সের ভেতরে শুয়ে আজে বাজে চিন্তা করে এবং সে খুব ভয় পায়। এই কারণে সে বক্সে পা দিয়ে আঘাত করতে শুরু করে, যার কারণে বক্সটি ভেঙে যায়। ক্যামেরন তার পরিবারের সাথে বাড়ি ফিরে এসে দেখে যে বক্সটি ভাঙা। সে ঘরের চারপাশে খোঁজে, কিন্তু কলিনকে কোথাও দেখতে পায় না। কিন্তু যখন সে বাথরুমে যায় তখন সে কলিনকে ভয় পেয়ে বসে থাকতে দেখে। সে ক্যামেরনকে বলে যে আমার বক্সের ভেতরে খুব ভয় করছিল, তাই ভেঙে বেরিয়ে এসেছি। ক্যামেরন এখন পুরোপুরি বুঝতে পেরেছে যে কলিন তাদের ছেড়ে কোথাও যাবে না, সে সারা জীবন তাদের জন্য দাসী হয়ে থাকবে। এবং এইভাবে আরো 3 বছর কেটে যায়। এর মানে কলিন এখানে এসেছে প্রায় 7 বছর হয়ে গেছে। কলিন আর একবার ক্যামেরনকে বলে যে আমি বাড়ি যেতে চাই। ক্যামেরন তাকে বলে যে কোম্পানিকে তোমার কথা বলেছিলাম, কোম্পানি রাজি হয়েছে, কিন্তু এর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। তখন সে তাকে একটি বন্দুক দেয় এবং নিজেকে গুলি করতে বলে। কলিন বন্দুকের ট্রিগারে চাপ দেয়, কিন্তু তাতে কোনো গুলি ছিল না। এবং ক্যামেরন খুব ভালো করে বুঝতে পারে যে তার সম্পর্কে কাউকে কিছু বলবে না, তাই সে নিজেই তাকে বাড়িতে নিয়ে আসে, যেখানে সে সবাইকে বলে আমি কলিনের বয়ফ্রেন্ড। তবে কলিন ভেতর থেকে অনেক ভেঙে পড়ে এবং সে খুব ভয় পায়, কিন্তু তার পরিবারের সামনে এমন ভান করে যেন সে খুব সুখে আছে। তার পরিবার তাকে বলে যে তুমি 7 বছর পর বাড়ি ফিরে এসেছো। এই কথা শোনার পর কলিন হতবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে সে 7 বছর ধরে ক্যামেরনের বাড়িতে দাসী হয়েছিল। কিন্তু কলিনের বোন সন্দেহ করে এবং সে তাকে একান্তে জিজ্ঞেস করে যে তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। তখন কলিন মনে করে যে তার বোনকে সবকিছু বলা উচিত, কিন্তু যখনই সে কথা বলতে শুরু করে ঠিক সেই সময় ক্যামেরন সেখানে চলে আসে এবং কলিনকে তার সাথে ফিরিয়ে নিয়ে যায়। এরপর রাতে যখন ক্যামেরন কলিনের সাথে লুডো খেলা শেষ করে তাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে জেনিস তার স্বামীর উপর খুব রেগে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় যে ক্যামেরনকে ছেড়ে চলে যাবে। পরদিন সকালে সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে তার বাবার সঙ্গে চলে যায়। এরপর ক্যামেরন খুব দুঃখ পায়। তখন কলিন তার কাছে আসে আর বলে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো। কিন্তু ক্যামেরন তার সঙ্গ চায় না, সে তার স্ত্রীকে চায়। তাই সে রেগে গিয়ে কলিনকে সব জামাকাপড় খুলে ফেলতে বলে এবং তাকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। আর বাইরে তখন বৃষ্টি হচ্ছিল এবং মাটির নিচে একটা বাংকারের ভেতর যেতে বলে, আর বাংকারটা উপর থেকে বন্ধ করে দেয়। যেহেতু তার গায়ে কোনো পোশাক ছিল না আর বৃষ্টির জল ক্রমাগত তার গায়ে পড়ছিল এবং তার অনেক ঠান্ডা লাগে। ওদিকে জেনিসকে গির্জায় দেখানো হয়। সে তার করা পাপের কারণে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। কলিনের সাথে সে যেটা করেছে সেটা ভেবে সে খুব ভেঙে পড়ে। সেই কারণে সে আবারও ক্যামেরনের বাড়িতে ফিরে আসে এবং কলিনকে সেখান থেকে মুক্ত করে দেয়। সে কলিনকে বলে যে ক্যামেরন আজ পর্যন্ত আমাকে যা বলেছে তা শুনতে বাধ্য হয়েছি, কারণ সে একজন মানসিক রোগী ছিল, অর্থাৎ আমরা যাকে পাগলা বা তারকাটা বলি। এবং তোমার আগে আমরা একটা মেয়েকে কিডন্যাপ করে বাড়িতে এনেছিলাম, কিন্তু সে অনেক শব্দ করছিল, তাই সেই কারণে ক্যামেরন তাকে মেরে ফেলে আর তাকে আমরা কবর দিয়েছিলাম। এবং আমি চাই না তোমার সাথে একই ঘটনা ঘটুক, তাই সেই কারণে তোমাকে নিয়ে যেতে এসেছি। এরপর সে তাকে বাস স্টপে নিয়ে আসে এবং তাকে তার বাড়িতে যেতে বলে, কিন্তু কলিন এখনও তার বাড়িতে যেতে ভয় পায়। সে বলে যদি কোম্পানি জানতে পারে তাহলে তারা আমাকে এবং আমার পুরো পরিবারকে মেরে ফেলবে। জেনিস বলে যে এমন কোনো কোম্পানিই নেই। ক্যামেরন ওই কথাগুলো তোমাকে মিথ্যা বলেছিল যাতে তুমি ভয়ে পালানোর চেষ্টা না করো।
আসলে কলিন খুব সাদাসিধে ছিল, যে যা বলে সে বিশ্বাস করে নেয়। এটা শোনার পর কলিন তার ভুল বুঝতে পারে এবং সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বাসে ওঠে এবং কলিন বাড়ি ফিরে আসে। আজ 2640 দিন হয়ে গেছে যখন সে প্রথমবারের মতো স্বাধীনতার বাতাসে শ্বাস নেয়। সে তার পরিবারের সাথে দেখা করে খুশিতে চোখে জল আসে। এরপর আমাদের ক্যামেরনকে দেখানো হয় যে বাড়িতে বসে একা একা কাঁদছে, তার চোখে জল, কারণ এখন তার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। তার স্ত্রী এবং মেয়ে তাকে ছেড়ে চলে গেছে এবং কলিনও এখান থেকে চলে গেছে। এবং কলিনকে ছেড়ে আসার পর জেনিস পুলিশ অফিসারকে পুরো ঘটনাটি খুলে বলে। সেই কারণে পুলিশ তার স্বামী ক্যামেরনকে গ্রেপ্তার করে এবং 104 বছর অর্থাৎ যাবজ্জীবন জেল হয়েছিল। আর তার স্ত্রী জেনিস তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল বলে তাকে পুলিশ মুক্তি দেয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর এই গল্পটা আমাদের শিক্ষা দেয় যে আমাদের কোনো অজানা ব্যক্তিকে সাহায্য করা উচিত নয় এবং কারো কাছ থেকে সাহায্য নেওয়া উচিত নয়, কারণ আমরা জানি না কার মনে কি আছে। আর এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা মানবতার নামে কলঙ্ক, এবং ক্যামেরন তাদের মধ্যে একজন। সে কলিনের সুন্দর জীবনটাকে একটা নরকে পরিণত করেছিল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন, আর ভালো লাগলে লাইক করে দিন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।